গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গাজায় গণহত্যা অপ্রত্যাশিত। আমাদের সবাইকে গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত। সোমবার বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। কাঠমান্ডুর মহারাজগঞ্জের শীতল নিবাসে প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সোমবার অনুষ্ঠানে ওলিকে পদ ও গোপনীয়তার শপথ পড়ান প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। দেশের প্রধান নির্বাহী হিসেবে এটি ওলির চতুর্থ মেয়াদ। কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে আদালতের আদেশ অমান্য করে আইন শৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার বেলা 11:30টায় রাজধানীর হুসাইনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সিরাজগঞ্জের সলঙ্গায় আটককৃত আসামির ধাক্কায় নদীতে পড়ে পুলিশের এক এসআইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাটিকুমরুল এলাকায় আসামি ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমন্ত্র গ্রামের মোজাম্মেল হকের ছেলে বলে জানা গেছে। তিনি রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন। নিহত রেজাউল করিম নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমন্ত্র গ্রামের মোজাম্মেল হকের ছেলে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাহামার নাগরিক এক নারীর লাগেজ থেকে প্রায় 4 কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। এয়ারপোর্ট সূত্রে জানায়, অস্ট্রেলিয়া শান্তেই নামে এই যাত্রী গত 12 জুন এমিরেটস এর ফ্লাইটে ব্রাজিলের সাও পাওলো থেকে রওনা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাই দুবাইয়ে করে 13 জুলাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন। বিমানবন্দর থেকে তিনি কোনো লাগেজ ছাড়াই হোটেলে চলে যান। আজ সোমবার সকাল 10:30টায় এ যাত্রী তার লাগেজ রিসিভ করতে আসেন। এ সময় তার লাগেজ তল্লাশি করে একটি ইউপিএস এর ভিতর 3.9 কেজি ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। এপিবিএন বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স তাকে আটক করে।